ক্যানিংয়ে আইএসএফ আর তৃণমূলের সংঘর্ষ। তৃণমূল বিধায়কের আয়োজিত অনুষ্ঠান থেকে ফেরার পথেই হামলা। তৃণমূল কর্মী সমর্থকদের উপরে হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনায় আহত তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য। কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। আবারও সেই রাজনৈতিক সংঘাতের ঘটনা, এবার আইএসএফ আর তৃণমূলের মধ্যে সংঘর্ষ। তৃণমূল বিধায়কের আয়োজিত অনুষ্ঠান থেকে ফেরার পথেই হামলার অভিযোগ। আমি ওখানে দাঁড়িয়েছি, এসেই আমার হেসোদের এখানে কোপ মেরেছে আর লাঠিতে মাথা ফেলেছে, মানে সারা পিঠ টিট সব অবস্থা। কারা মারধর করেছে? কারা চৌকি লাঠি দিয়ে এরকম গুঁতে মেরে ফেলছে। কারা মারধর করেছে? কারা? আইএসএফের লোক। দেখুন, আজকে ভাঙড়ের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে শুধু এইটুকু বলবো যে 2021-এ কাদেরকে ভোট দিয়েছিলেন, এর জবাব কিন্তু আগামী দিনে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের বলবো যে সুদে আসলে কড়াই গন্ডায় 2026-এ দেওয়ার জন্য। কোনো রকমই ভেবেই যে অভিযোগটা আনা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এলাকায় খবর নিয়েছি, ওখানে কোনো রকম কোনো বিরোধী পক্ষের বন্ধুদের প্রতি যে আক্রমণের কথা বলা হচ্ছে, কোনো রকমভাবে আমাদের পার্টির কর্মীরা বা পার্টির ছেলেরা কোনো রকমভাবে চড়া হয়নি। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আপনারা জানেন, ওই কোঁচপুকুরে যারা আক্রান্ত বলে অভিযোগ করছেন তারা আমাদের দলেরই সিম্বলে, আমাদের দলেরই টিকিটে তারা মানুষের ভোটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার নেতা নেতৃত্ব হয়েছে। অতএব আমরা যেটা খবর পেলাম, ওই এলাকায় উভয় পুরাতন তৃণমূল এবং বর্তমান যারা তৃণমূল কংগ্রেস দাবি করছেন, উভয়ের মধ্যে বচসার জেরেই এই ঝামেলা বলে আমাদের কাছে যা খবর আছে। এর সঙ্গে আইএসএফের কোনো ছেলেকর্মী বা কোনো কিছুই সাথে সম্পর্ক না। 2026-এর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সরাসরি যাব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যাদবপুর কাণ্ড নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে এবং তারই পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে একটি মুলতবি প্রস্তাব আজকে বিধানসভার অভ্যন্তরে আনা হবে। কিন্তু যাদবপুর নিয়ে শঙ্কর ঘোষ কি ভাবছেন, সরাসরি তার কাছে চলে যাব। যে আজকে আপনারা মুলতবির প্রস্তাব আনছেন, যাদবপুরে কেন, মানে কি হচ্ছে কি যাদবপুর? প্রথমে তো বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সাধারণভাবে আমরা জানি উৎকর্ষ কেন্দ্র শিক্ষার, গবেষণার, চিন্তনে, মননে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমিও নিজে যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো এবং গবেষণার কাজে যুক্ত ছিলাম, তো আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গবেষণা হওয়া দরকার। যে যারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এসে সমাজকে পরিবর্তন করবার কথা বলেন, তারা বিশ্ববিদ্যালয় ছাড়ার পরে নিজেরা কিভাবে পরিবর্তন হয়ে যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ ভারতবর্ষের বেশ কিছু হাইয়েস্ট প্রিমিয়াম এডুকেশন ইনস্টিটিউট কিভাবে দেশবিরোধী কার্যকলাপের একটা ভূমি হয়ে উঠছে। অনেকে এটা মনে করছেন যে ইসলামিক জঙ্গি কার্যকলাপ, ডিপ স্টেটের টাকা, দেশবিরোধী স্লোগানের কারখানা হিসাবে এগুলো তৈরি হচ্ছে। এই তৈরি হওয়ার ক্ষেত্রে উচ্চ শিক্ষায় যারা ভর্তি হচ্ছে সেই ছাত্ররা ব্যবহৃত হচ্ছে এবং সেই ব্যবহারের প্রয়োজনে বিভিন্ন ধরনের আসক্তি, সেই আসক্তিও কোথাও কোথাও এই অভিযোগ উঠছে। আজকে দুর্ভাগ্যজনকভাবে যে এই যাদবপুরে তৃণমূল কংগ্রেসের ঘেরাটোপে দাঁড়িয়ে যে বাম, অতিবাম, নানা রঙের বাম তারা এই ধরনের স্লোগানগুলো লিখছে, তাদের পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সহযোগী ইন্ডি জোটের বামেরা। অথচ ঘটনাটিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে ছাত্রটি আহত হয়েছে, সেই ছাত্রটি যে ভাষায় এই বাম এবং বামেদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, তারপরে এদের পাশে দাঁড়ানো আসলে ওই একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে যে দেশবিরোধী এবং তোষণকামী এই যে জোট, এই জোটের ফসল হচ্ছে যাদবপুর, যেখানে দাঁড়িয়ে যারা দেশের বিরোধিতা করছে, আভ্যন্তরীণ নিরাপত্তায় প্রশ্নে যারা কম্প্রোমাইজ করছে এবং জঙ্গি, ইসলামিক জঙ্গি কার্যকলাপের যারা পৃষ্ঠপোষক, সবার উপস্থিতি এই যাদবপুরে আছে বা অন্য বিশ্ববিদ্যালয়ে থাকবার চেষ্টা করছে। আমার মনে হয় এক্ষেত্রে পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মানুষের এটা ভাবা দরকার
যে প্রিমিয়াম ইনস্টিটিউশনে যারা পড়াশুনো করে, যাদের প্রত্যেকটি পড়াশোনার খরচের পেছনে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা ব্যবহৃত হয়, তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দেশকে টুকরো টুকরো গ্যাংয়ের একটা অংশ হিসেবে তৈরি করবে, ইসলামিক জঙ্গিদের পৃষ্ঠপোষক হিসাবে তারা সেখানে কাজ করবে, আর আমরা দেশের মানুষ তাদের উপরে টাকা ঢেলে যাব, এই জিনিস চলতে পারে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আমরা দেখে নিচ্ছি নির্বাচনের পূর্বে এই যে শঙ্কর ঘোষের আজকে ঘোষণা এবং তার পাশাপাশি আজকে বিজেপির তরফে যাদবপুর নিয়ে মুলতবি প্রস্তাব খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের পূর্বে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।